আমার মা বলতো, এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মাঝে কি বুঝতেন? এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই চারটা কথা বলতেন। আমরা তো কোনোদিন জীবনে দোকানে বসে নিব না। আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি, বাকি জীবন কারোর সাথে খারাপ আচরণ করে 1 মিনিট বাঁচতে চাইবেন না। যা হবে হবে। অর্থ সম্পদ কেউ লুটে নিল, কেউ গালি দিল, কেউ মামলা করলো, আসামি হয়ে যেতে রাজি আছি, বাদী হয়ে নই। আমি কারো বিরুদ্ধে মামলা করব না, এতে আমি রাজি নই। দিনী বন্ধের বলছি, 2টা কাজ জীবনে করবেন না। মেয়ে কথা বলছো কেন? মহিলা মানুষ হিসাবে 2টা কাজ করবেন না। এক, অভিমান নেই। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি? দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেল না দেখতে, অভিমান। একদিন জামিয়া সালাফিয়া সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না, এর নাম অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। 2, প্রতিবাদ। তোমার মা কেন এই কথা বলল? তোমার বাপ কেন এই কথা বলল? তোমার ভাই কেন এই কথা বলল? তুমি কেন এই কথা বললে? প্রতিবাদ নেই, জীবন সুন্দর হবে। তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি। মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। যা আপনার ভালো তা আমার ভালো। তখন শয়তান চুপটি লেগে চলে যাও। আর যদি খালি বলেন, হ্যাঁ তুমি আমার এই কথা শোনোনি, তোমাকে তো বলেছিলাম, তোমার এই কথা মানলে না, তখন আপনি তো বললেন তো এভাবে গরম করে বলছিস কেন কথা? হ্যাঁ বলবো না, তুমি আমার কোনো কথা শোনো না। কোনটা তোর শুনি না, শুনিতে সব, একটাও শোনো না, তোমার সাথেই থাকবো না, থাকিস না, যা তালাক দিয়ে দাও, এক্ষুনি তালাক দিয়ে দাও। যা তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার ছেলে যে আছে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই। বেগুন তুলে খেলে গাছ এখনো আছে, আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ। তালাক দিলে কি হবে? বুদ্ধি শেষ। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন, তালাকে গেলেই বিপদ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ, এই ভালো চালচলন শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে নিবে যে আমি তাকে নিব, তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে, আমি সদাচরণ বলছি, ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে
আল্লাহ তাকে ছেড়ে দিবে। আব্দুল রাজ্জাক সাহেব, দুনিয়াতে যারা জুলুমবাজ, টাকা পয়সা তাদের, যারা হিন্দু অমুসলিম, টাকা পয়সা তাদের। আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার, সদাচরণ নেই যারা আল্লাহ নেই তার। তাহলে যাদের সদাচরণ নেই তাদেরই তো অর্থ সম্পদ থাকলো, তাহলে তার আল্লাহ থাকলো না কি করে? শুনুন, দুনিয়া সবাই ভোগ করতে পারে, আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একলহাল বারল ফাজেরও। ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, পরকাল ভালো মানুষের জন্য। অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না, কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত, ফল ভালো হবেই হবে। টাকা কম আছে, শান্তি বেশি আছে, কারোর সাথে ঝগড়া নেই, মামলা মোকদ্দমা নেই, নিশ্চিন্তেই থাকি, পয়সা অল্প উপার্জন করি, দিন কাটাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যেমন এইটা যেমন থাকে, মুসলমান আপোষে থাকবে তেমন। নোমান ইবনে বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। পাশে একটা মুমিন বিপদে পড়েছে, দৌড়িয়ে যেতে হবে, কি হয়েছে, সমস্যা কি, ডাক্তার ডাকবো, অ্যাম্বুলেন্স লাগবে, কোনো টাকা পয়সা লাগবে কি? এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে। দল সংগঠন করো যদি, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আর আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। শত্রুপক্ষ বিপদে পড়েছে, তখন এ কি করেছে? গরু জবাই করতে দিয়েছে। দুইটা কাজ আমি নিচে দেখেছি। তাহলে গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমি নিজে দেখেছি। ইবাদতের জগতে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। নামাজ, সব ইবাদতের আপোষ আছে, সালাতের কোনো আপোষ নেই। যেমন রমজান মাসে সিয়াম ফরজ, রোজা ফরজ, কিন্তু আমি অসুস্থ, পরে করব, এই যে আপোষ হলো। অথচ রমজানের মাসের সিয়াম রোজা ফরজ, পরে করেন। হজ একটা ফরজ বিধান, তো এবছর করলেন না, সামনে বছর করেন, কোনো সমস্যা নাই, করেন। যাকাত একটা ফরজ বিধান, 2 মাস আগেই দেন, চলে, 1 মাস পরে দেন, চলে। কিন্তু সালাত একটা ফরজ বিধান, এক অবাক বিধান, যার আগে নয়, পরে নয়, অসময় নয়, কোনো সমস্যা মানে না। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের একটি ইবাদত হলো সালাত, একেবারেই ভিন্ন। এই ছেলেরা, যেসব লোকগুলো দাঁড়িয়ে আছে, জায়গা নাই সেই জন্য দাঁড়িয়ে আছে। তোমরা যারা দায়িত্ব পালন করো, দেখো সামনের লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? বসেই কথা শুনতে হবে জায়গা থাকলে। আর প্রোগ্রাম তো একদিন, দোকানপাটে বসে আছেন কেন? দেখে আসলাম আপনাকে, আপনার শরম হয় না কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনি তো এই জন্য এসেছেন, আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি।
আর আপনি মহিলা মানুষ, বেশরমা মহিলা, আপনি কি করে পুরুষের ওখানে যে বাজার করছেন, কিনছেন? স্বামী নাই, দেবর ভাসুর নাই, লজ্জাবোধ নাই, আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না, আপনার একটু হায়া হয় না, আপনাকে একটু খারাপ লাগে না? আপনি ওই বাজারে দাঁড়িয়ে আছেন কেন? আপনার স্বামী নেই, আপনার বাপ নেই, আপনার বাপেরও লজ্জা নেই, নাহলে আপনি ওখানে মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকেন। আজকে বাজার করতে হবে কেন? আজকেই বাজার করতে হবে কেন? লজ্জাবোধ খুব ভিন্ন জিনিস। আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইট পাটকেল কাঁটা। তো বড় শেষ, ছোট শেষ, তো আবার লজ্জা বলবেন কেন? বলছেন ওয়াল হায়ু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা, বড় অংশ। ওয়াল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণ ডেকে আনে। ওয়াল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। তো আপনি মহিলা মানুষ, ওই বাজার করতে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে থাকেন, কষ্ট করে একটু বসে থাকেন, গল্প করিয়েন না। আপনিও বক্তব্য শুনতে এসেছেন, আর আমরাও কিছু আপনাদের কাছে বলতে এসেছি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, যেহেতু আপনার কোনো কাজ আমি দেখতে রাজি নই। বক্তব্য চলাকালীন মোবাইল ব্যবহার করবেন না, বাদাম খাবেন না, গল্প করবেন না, এগুলোকে আমি ঘৃণা করি। আপনার স্বভাব এত খারাপ কেন? অল্প সময় কথা শুনবেন, তার মধ্যে এত গল্প, তার মধ্যে এত খাওয়া, তার মধ্যে দোকানপাট কেন? আপনার স্বভাবটা এত নিকৃষ্ট, জঘন্য, খারাপ কেন? স্বভাব কেন তো খারাপ? দোকানে বসে থাকা, আড্ডা পিটা, ল্যাংটা বেটি ছেলে দেখা, এরকম এবার ইতর শ্রেণীর স্বভাব কেন? পশু প্রাণীর, গরু ছাগলের মতো স্বভাব কেন? ফিরে আসতেই হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, তো অজু আর তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করতে হবে। বসে থেকে সলাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, পেশাব পায়খানা লেগে আছে, তাহলে তাতেই করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, তাহলে এই অবস্থাতেই নামাজ পড়তে হবে। এক অবাক ভিন্ন ধরনের ইবাদত সলাত, যার সাথে মানুষের কোনো আপোষ নেই। এরপরেও সলাতের নেকি যত ভারী, এই ছেলে এটা খুলো তো, সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? ভালো চাল চলন সবাই বুঝে। কিভাবে বুঝে? মানুষে বলে যে লোকটার স্বভাব খুব খারাপ। কার কথা বলছো? আর তোর কথা বাদ দাও তো, ওকে দেখতেই ঘৃণা লাগে, ওর মুখ খুব খারাপ। দেখেন, মানুষ ভালো চাল চলন বুঝে। কার কথা বলছিল? ওই যে আহমদ,
খুব ভালো ছেলে তো, স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, খুব ভালো ছেলে। এই দেখেন, মানুষ মানুষের চাল চলন বুঝে, কোনটা ভালো আর কোনটা খারাপ। এটাই, এই কাজটাই ইবাদতের জগতের সবচেয়ে ভারী নেকির কাজ। বাস্তব বলি আপনাকে একটু, অটোতে আপনি বসে আছেন, তা আমি উঠেছি, আমি উঠতেই ছেলেটা টান দিয়েছে, তা আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন, আচ্ছা যাক, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। বসলাম। আরেক দিন একটা লোক অটোতে বসে আছে, তা আমি উঠেছি, উঠতেই টান দিয়েছে, আমি কথার কথা বলছি, তো ছেলেটা টান দিয়েছে, আমি গিয়ে তার মুখের উপরে পড়ে গেছি। তখন আমাকে বলছে, আপনার চোখ নাই, আপনার কপালে চোখ নাই, হিসেব করে গাড়িতে উঠতে পারেন না। এটা একটা চাল চলন। তো কোনটা ভালো? আগেরটা। এ তো ভালোই বুঝি আমরা। দল সংগঠন ছাড়তে হবে, তাছাড়া স্বভাব, তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে গালি দিয়ে, নিন্দে করে, জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না, ভুল হিসাব। জুলুম যত বেশি হবে, তোমার ধ্বংস হওয়ার সময় তার চেয়ে ধ্বংসের সময়টা তত কম হবে। আপনাদের নেতার বয়স ছিল মাত্র ৪৫ মিনিট, ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম। জুলুম, অন্যায়, অবিচার, ক্ষমতা, দাপট যত বেশি হবে, ধ্বংসের সময়ে ধ্বংস সবচেয়ে কম সময়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবো না এবং তাদের জন্য আমি সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন জালেমুন, স্বেচ্ছাচার, জালেম, অত্যাচারী নেতা। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন মারিক, যারা বিশ্বাসঘাতক, প্রতারক, ধোঁকাবাজ, মানুষের সাথে ধোঁকা দিয়ে কথা বলে, মানুষের সাথে ওয়াদা করে পূর্ণ করে না। এইসব মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সদাচরণ, ভালো আচরণ, ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির কাজ। বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। যারা আকীদায় মায়ের খেয়েছে বিশ্বাসে, যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না, কেন? এদের নেকি নেই। এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আকীদা নষ্ট হয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সম্মুখ ভাগ আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওদের কোনো বিচার নেই, ওদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দিনী ভাই বোন,
আজকে আমরা প্রথমে একটা হাদিস পেশ করি, যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো চাল চলনের নেকি, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনিল কিয়ামাতুল হাসান। বিচারের মাঠে আল্লাহ রাসূল বলেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চাল চলনের নেকি। যারা আপনারা মহিলাদের দায়িত্ব পালন করছেন তারা খুব সতর্ক থাকেন। আপনি মহিলা মানুষ, দয়া করে আপোষে গল্প করবেন না। আপনার কাঁধের উপর দিয়ে যদি কেউ চলে যায়, মুখ খুলবেন না। হ্যাঁ করে এসেছেন গল্প করতে করতে আবার হ্যাঁ করে চলে যায় না। এগুলো হলো ঘৃণিত স্বভাব। আপনার স্বামী একজন কাপুরুষ, তার এটা প্রমাণ। তোমার বাপ একটা অযোগ্য বাপ, এটা তার প্রমাণ। নইলে তুমি মহিলা মানুষ সেখানে এসে হি হি করে হাসো, গল্প করো কেন? তোমার লালন পালনের ত্রুটি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন। সমান সমান বলে যে সে ভালো নয়। যে বলতে পারে, আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন, আমি আর কি বলবো, আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি গেলাম, এইটা হলো ভালো। আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন। আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি। একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে, যে যা পারবে করুক বলুক। আর একটা মানুষের পিছনে পড়ব না, বদনাম গীবত করতে রাজি নই। সে আমাকে ধুয়ে ছেড়ে দিল, আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি নই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখামুখি কথা বলার সময়, সমাজে বাক বিতণ্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন। মুখামুখি কথা বললেও আপনার কথা যেন তার চেয়ে বেশি না হয়। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার স্বভাব নরম।
আপনার চাল চলন কমল, আপনি কর্কশ স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ থাকতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। যা বলেছে বলেছে, মানুষে বলেছে ও পাগল, ওকে জিনে ধরেছে। মানুষে বলেছে বংশের জন্য কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক। ছি 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 ছি, এটা কথা হলো? বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, অথচ আল্লাহ হলো 360 জন। আল্লাহ কতজন? 360 জন। একে হত্যা করতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে জেলে বন্দি করতে হবে, ওর গায়ে ধুলা দিয়ে দে, কুকুর লাগিয়ে দে, জাতির জন্য কলঙ্ক। কত কি যে বলল, যা বলল বলল, আপনি মাফ করুন। এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। নির্বাচনের ভোট চাইতে আসেনি আমি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নির্বাচন করি না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে আমি পড়িনি। আপনাকে আমি পরকালমুখী করার জন্য এসেছি, এইটাই আমার সফলতা। অতএব যেসব স্বভাব খারাপ, অপছন্দ, তা আপনি আমাকে দেখাবেন না দয়া করে। মহান আল্লাহ বলেন, আস্তাগফির লাহুম, জনগণ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, সেই পাপের জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা না বুঝে যে আমাকে গালি দিয়েছে, ওদের গুনাহ হয়েছে, তুমি ওকে মাফ করো। এর নাম চাল চলো। বলতেই পাবেন না কাউকে, গালি দিয়েছে দিয়েছে, বলতে পাবেন না এই তুই কে রে, ওকে মারাই তো লাগে 10 তো 20 টাকা দিব, লা মারাই। এটা হলো খারাপ স্বভাব, ঘৃণিত স্বভাব, শয়তানি স্বভাব, এগুলো নোংরা আচরণ। মুখ খুলবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তোমাকে কয়েকটা কথা বলছি, ক্ষমতা দেখিয়ে বাঁচবা না। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই। মানুষের বাড়িতে কাজ করে খাও প্রয়োজনে, চকলেট বিক্রি করে খাও। আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা করো, লোন নিতে হবে না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না, এই কথা আমি বলেছি। এই ছেলে, উপার্জনের 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দিন মজুরির টাকা কখন শেষ হবে? সন্ধ্যায়। আর একটা হলো চাকরি, মোটামুটি 25 দিনে টাকা শেষ হবে। কারো থাকবে 2-1 জন, 5 দিন ধার কর্জ করে যাবে। 3 জমি চাষ, সমান সমান বা লস বেশি। 4 ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত-তাজিরু আস-সাদিকু আল-আমিন ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা সিদ্দিকুন আল-আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে নবীর সাথে থাকা যায় না। ব্যবসা এমন একটা কাজ যে সেই কাজ দিয়ে কার সাথে থাকা যায়? নবীর সাথে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, ওরা নবীর সাথে থাকবে। নবীর সাথে সরাসরি থাকবে ওই সব পিতা
যারা দুইটা মেয়ে লালন পালন করেছে বড় হওয়া পর্যন্ত, বিবাহ শাদী দেওয়া পর্যন্ত, দুইটা বেটির লালন পালন করেছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে, এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে। তখন তিনি এই তর্জমার মধ্যমা এই দুটো আঙ্গুলকে দেখিয়েছেন, দেখো এই দুটো আঙ্গুল যেমন জমা হয়ে আছে, দুইটা মেয়ের লালন পালন করবে যে বাপ, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। আপনারও তো দুইটা তিনটা মেয়ে ওই যে বাজারে বসে আছে, বলেন কি হবে? জবাব আমাকে দিতে হবে না, জবাব আপনাকে দিতে হবে, জবাব দিতে হবেই। প্রস্তুতি নেন। আপনি বুঝতেই পারেননি যে ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে। আল্লাহ নবী বলছেন যে মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি তিনটে মেয়ে তিনটে বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ও আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ও জাওয়াজাহুন্না, যদি তার বিবাহ শাদী দিয়ে দেয়, ও আহসানা ইলাইহিন্না, যদি তার সাথে ভালো আচরণ করে, তাহলে বিচারের মাঠে বাপ আর জাহান্নামের মাঝে মেয়েরা থাকবে। জাহান্নাম থেকে ওইদিকে আর বাপ থাকবে এইদিকে, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন, আদর্শ পরিবার বইয়ে দেখেন, উপদেশ বইয়ে দেখেন। দিন রাত এখানে সেখানে পয়সা খরচ করেন, এখন বই পুস্তক কিনেন কিনা আল্লাহই ভালো জানে। তবে মনে রাখবেন, জাতিকে কোনোদিন ফাঁকি দিনি, মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি। জাতিকে কোনোদিন ভুল পথের দাওয়াত দিনি, কোনো স্বার্থ নিয়ে দাওয়াত দিতে আসেনি। 90 সাল থেকে মাঠে আছি, নিজ প্রয়োজন জাতির সামনে কোনোদিন পেশ করিনি। পয়সার বিনিময়ে জাতির সামনে কোনোদিন দাঁড়াইনি, জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি। মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনোদিন করিনি। সম্মানিত দিনী ভাই বোন, মুখে বলেছি জাতির জন্য, কলমে লিখেছি জাতির জন্য, মিডিয়ায় এসেছি জাতির জন্য, জামিয়া সালাফিয়া গড়ছি জাতির জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব গড়েছি, গড়ব ইনশাল্লাহ জাতির জন্য। আল ইতিসাম টিভি অনলাইন জাতির জন্য, আল ইতিসাম পত্রিকা জাতির জন্য। এতে আমি কোনোদিন কোনো স্বার্থ ভোগ করিনি। আমি আপনাদের জামিয়া সালাফিয়া পড়িয়া বেতন নিই না, আমি জামিয়া সালাফিয়ার কাছে ঋণী নই। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। শুধু আপনার স্বার্থে দেশ বিদেশ থেকে শিক্ষক নিয়ে এসে রেখেছি, যাদের মাসে বেতন লাগে 40 লক্ষ, শুধু খালি এক মাসে বেতন লাগে 40 লাখ। অতএব আপনি বই পুস্তক পত্রিকা সব কিছু মূল্যায়ন করবেন, এটা আমার ঐকান্তিক দাবি। সাথে সাথে কোন থানা এটা? নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি। চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষকে আমি বলতে চাই, নিজ স্বাধীনতায় চলে
ভুল পদ্ধতিতে চলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপেক্ষা করে সফল হবেন এটা আপনি মনে করিয়েন না। আমি আপনার পাশে থাকতে চাই, এটা আমার দাবি। আপনি মহিলা বৈঠক ডেকে বুবু বুবু বলে ধর্মের নামে এইসব কিছু বলে পরকাল সফলতা অর্জন করতে পারবেন না, আপনার ভুল। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি নিন। কাজেই আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে, আমি আপনার জন্মভূমির জেলার মানুষ হিসেবে ভিতরে সংকীর্ণতা না রেখে কাছে এসে কিছু পরামর্শ দিবেন, ধর্মের ব্যাপারে পরামর্শ নেবেন, এটাই আমি আপনার বাড়ির মানুষ হিসাবে আমার ঐকান্তিক দাবি। সম্মানিত দিনী ভাই বোন, দেশ বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন সেদিন 6 তারিখ 6-7 নভেম্বর, সেদিন নিজের সম্মেলন মনে করে উপস্থিত থাকবেন। 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয় এই প্রোগ্রাম। আমি জাতির সেবায় পিছে হটিনি। আপনি কোনো দুর্বল সাইড উল্লেখ করে নিন্দা করে পিছনে হটলে ক্ষতি আপনার হবে। বলছিলাম, মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে মাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের জন্য ক্ষমা চান, প্রতিশোধ নেবেন না। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরা জান্নাতি এক অসচ্ছল অবস্থায় দান করে যারা, বেশি টাকা আছে লক্ষ টাকা দান করে যারা, কম টাকা আছে 5 টাকা 10 টাকা দান করে যারা, তারা জান্নাতে যাবে। 2 আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, রাগ দিয়ে বিচার করে না, রাগ দিয়ে প্রতিশোধ নেয় না, স্ত্রীকে গালি দেয় না, ভাইয়ের সাথে ঝগড়া করে না, দলাদলি করে মানুষের সাথে মারামারি করে না, মানুষকে জেল হাজতে দেয় না, মানুষকে নিয়ে মিছিল মিটিং করে না, মানুষের ক্ষতি করে না, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবেই। আল্লাহ ফিরানিন নাস, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবে। 1 ধনী হোক গরিব হোক দান করে যে। 2 রাগ দিয়ে কাজ নেয় না যে। 3 মানুষকে মাফ করে যে, এরা জান্নাতে যাবে। একজন সাহাবী বলছেন যে সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন তো, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? সবচেয়ে উত্তম নিয়ামত কোনটি? এই ছেলে, ওই ছেলেটা ভিতরে হাঁটছে কেন? আপনি খেয়াল করছেন না? আপনার পাশে তো ও তো কথা বুঝবে না, ও তো মনে করছে এই যে আমি একটু ঘুরে আসি। স্বভাব পরিবর্তন করতে হবে। তাফসির মাহফিল করতে আসেনি যে আসবেন যাবেন আসবেন যাবেন বাদাম খাবেন, এটা নয়। চায়ের স্টলে বসে থাকবেন, এই নোংরা ন্যাক্কারজনক ঘৃণিত স্বভাব ত্যাগ করবেন।
আল্লাহ রাসূল বলছেন, মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমা, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, পৃথিবীর মানুষ মনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। আল্লাহর নবী উত্তরে বললেন না হজ হলো নেকি। আল্লাহর নবী উত্তরে বললেন না রমজান মাসের সিয়াম রোজা হলো নেকি। আল্লাহ রাসূল উত্তরে বললেন, ভালো চাল চলন হলো নেকির কাজ। ঘুমানোর পূর্বে আজ বড় ভাইয়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে, গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে, কিন্তু আপনাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই হলো ভালো চালচল। যায় যায় যদি গন্ডগোল হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে, ছোট জাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই ভালো চালচল। ক্ষমা নিতেই। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি জান্নাত কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, ভালো চাল চলন যার সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি তর্ক করবে না সত্য হলেও। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম, আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। ওমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাঝে, মজাক করে হলে কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি সুন্দর চাল চলন করে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, তিনটে মেয়ের লালন পালন করলে, দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়, কিন্তু কোন জান্নাত সেটা উল্লেখ করা হয়নি। আর এখন আল্লাহ রাসূল বলছেন, কারো যদি ভালো চাল চলন হয় তাহলে সে কোন জান্নাতে থাকবে? জান্নাতুল ফেরদাউস। ভালো চাল চলন জীবনে একটি জরুরি কাজ। ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায়, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইমসালু ফি আসরিহি, যে চায়
তার বয়স বেশি হয়ে যাক, যে চাই তার রুজি বেশি হয়ে যাক, ফাল ইয়াসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে রুজি বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওইদিকে কি কোনো ছেলেরা দৌড়াদৌড়ি করছে? আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি কেন? দায়িত্ব পালনের ছেলেরা নাই আমাদের? তোমরা এদিকে পাহারা দিচ্ছ না? ওই পিছনে যাও। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আমরা একটা পর্যায়ে চলে আসছি, কাজে কেউ হেঁটে বেড়াবে, গল্প করবে, এই নোংরা স্বভাবের লোকটা আমি চাইনি। কাজে তোমরা এটা পাহারা দাও, চতুর্দিকে পাহারা দাও। যারা দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো, না হলে চলে যেতে বলো। ওদের জন্য তো বাজার একটা বড় আছে, দেখে আসলাম। অনেক জিলাপি, অনেক খাওয়ার জিনিস আছে। আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো, এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মা যে কি বুঝতেন! এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই চারটা কথা বলতেন। আমরা তো কোনোদিন জীবনে দোকানে বসিনি মনে হয়। বেঁচে আছি তো। বেঁচে নেই, দাওয়াত খেয়েছি তো ছাত্র জীবন শেষ হলে, এখন তো দাওয়াত খাই। তো অনেক সময় হিসাব করি আর কি। ছাত্র জীবনে আমার মায়ের কথাটা আমি বাস্তবায়নের চেষ্টা করেছিলাম, যদিচ চারটার কারণে একটার আমার রহস্য আমার মা বলতেন যে যার সাথে দোস্তালি করেছ কয়দিন পরে ওর সাথে আর মিল খাবে না, তখন ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। এইটার রহস্য আমার মা বলতেন। বাকিগুলো আমার মা রহস্য বলেননি, কিন্তু বলার সময় তো এটা বলতেন এই চারটে। তার মানে দোকানে বসার স্বভাব ভালো নয়। এখন ধরেন আমরা এখানে কথা বলছি, যারা দোকানে দাঁড়িয়ে আছে গল্প করছে, ওকে যদি বলা হয় যে আপনি কি ভালো, তো বলবে না আমিও গরু ছাগল পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকের মতো, বালহুম আজাল, বরং তারা তার চেয়েও খারাপ। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই স্বভাব কেন হবে? আমি অবশ্য অনেকখানি ভাবি মাঝে মধ্যে। জীবনে একটা চেষ্টা চালিয়েছি 90 সাল থেকে, সেটা হলো জাতিকে বলতে চেষ্টা করেছি এই দেশের মাটিতে শতকরা 95 জন বক্তা আছে মিথ্যুক। এটা আমি জাতিকে জানাতে চেয়েছি। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। বলতে চেয়েছি এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জালজয়ী হাদিস আছে মিথ্যা। আমার বাসায় আছে 10,000। আমার বাসায় কতটি আছে? 10,000। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এই কথা আমি বলতে চেয়েছি। তাতে দেশবাসী বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে। মানুষ মরে মরে, জান যায়, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি ফাদাকালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ।
যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে। সূরা ইয়াসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির পাশে বা মরার পাশে, এই যা হাদিস জাল মানুষ করছে, আহলে হাদিস মানুষ করছে। লাশকে চিৎ করে রাখা যাবে না, কাত করে শুয়ে রাখতে হবে। বুকের উপরে হাত রাখতে হবে না, পাশে হাত রাখতে হবে। মানুষ মারা গেছে, অজু গোসলের সময় মোচ কাটা যাবে না, হারাম। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না, নখ কাটা যাবে না, পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না, সব হারাম। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ। অজু দিয়ে গোসল দিতে হবে মাত্র, এইটুকু ছাড়া আর কিছু নেই। লাশকে সামনে রেখে নেতারা ধারাবাহিক বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য হারাম। এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে যে লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হয় তার প্রমাণ দিতে পারে। ধর্ম বিকৃত করেছে হুজুরি। আমি উপস্থিত হব তোমাদের জানা যায়, তখন দেখি কোন নেতা কথা বলে, বলাই হতো দেখি এত বড় নেতা কে জন্ম নিয়েছে। তোমাদের এলাকায় ওরকম পরিবেশে একদিন আসি, আমি তো এসেছিলাম, মৌলানা সাহেবের জানাজা, ডক্টর আসাদুল্লাহ গালেব জানাজা করেছিলেন, এই যে আরে আলাদিপুর মাদ্রাসার মৌলানা শামসুদ্দিন শাহ। আমরা সেদিন ছিলাম। জানাজার সময় ডক্টর সাহেবই তো জানাজা পড়ালেন। এমন তো দুঃসাহস কেউ করে না, করে সে কিছু করবে এটা আমি ধারণাও করি না। তার মানে কোনো এমপি মন্ত্রী কোনো চেয়ারম্যান মেম্বারের অধীনে আমি জামিয়া সালাফিয়া চালাই না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বড় ধরনের বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো লোকের কথা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো কমিটি দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া একটা সৈন্যের উপরে আছে, মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কেউ ক্ষমতা দেখে একটা কাজ করে নিবে এমন দুঃসাহস মাটিতে নেই, কেউ এমন দুঃসাহসের মানুষ মাটিতে নেই। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিতে গেছি কোনো মসজিদে, কোনো জায়গাতে, ওর কথা অনুপাতে বক্তব্য দিতে হবে 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন ঘটেনি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমি দাবি রাখি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো এলাকায় গেলে সে এলাকার ভাই বোন আত্মীয় স্বজন মানুষজন সবাই আসবে, এমনকি হিন্দু আসবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করব। সম্মানিত দিনী ভাই বোন, চাল চলন ভালো যার সে জান্নাতুল ফেরদাউস পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3টা মেয়ের লালন পালন করলে, 2টা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, তবে জান্নাতুল ফেরদাউসের কথা নেই। পৃথিবীতে একটাই ইবাদত, সেটা হলো ভালো চাল চলন, যার বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়, ভালো চাল চলনে রুজি টাকা পয়সা বেশি হয়ে যায়। মুখ খারাপ করে ব্যবসা বাণিজ্য করবেন না, মুখ খারাপ করে জাতিকে ক্ষমতা দেখাবেন না। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন। যত উপস্থিত মহিলা আছেন, আপনাকে অনুরোধ করে বলছি, শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না, মাকে উপেক্ষা করে কথা বলবেন না, ননদকে উপেক্ষা করে কথা বলবেন না, জায়ের ছেলে মেয়ে যাকে দেখে উপেক্ষা করে কথা বলবেন না। নরম হয়ে যান, মুখামুখি উত্তর নেই, ফল ভালো হবেই হবে। মুরব্বী আপনাকে বলছি, আল কেটে জমি বাড়াবেন না,
আপনাকে বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষের নামে মামলা করবেন না। দাপট দেখিয়ে মানুষকে অপমান খাটো করবেন না। চাঁপাইনবাবগঞ্জ নাচলের ভাষায় মানুষকে গালি দিবেন না, জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত খুব কঠিন জিনিস। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস। মাদ্রাসার প্রিন্সিপাল, হেড মাওলানা, মসজিদের সভাপতিকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস। আর তোমরা স্কুলের ছাত্র, ক্লাস 10-এ পড়ছ, সবাই মিলে টাকা উঠে একটা করবে অনুষ্ঠান, তো দুইজনকে বাজারে পাঠিয়েছ, তো ওরা কিছু উপহার দেওয়ার জন্য জিনিস কিনেছে, ওরা আবার নাস্তা করেছে দুইজন মিলে, দিয়ে 90 টাকা নাস্তা করে জিনিসের দামটা বেশি বেশি করে দামের সাথে 90 টাকা শেষ করে দিয়েছে। ওরা বলেছে দুইজনে এটা বলবি না, নাস্তার কথা বললে মন খারাপ করবে। তুমি ক্লাস 10-এ পড়ো, 90 টাকাতে হেরে গেছো, ঈমান হারিয়ে গেছে। আমানত আছে যার, জান্নাত আছে তার। আমানত নেই যার, জান্নাত নেই তার। আমানত খুব কঠিন জিনিস। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। তাই তো আমি বলেছি, সমাজের দায়িত্বশীল যদি জানতো আমানতদারি দায়িত্ব কত কঠিন, তাহলে জনগণকে বলতো, জনগণ, আপনাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান, আমার দায়িত্ব নেওয়া ভুল হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনেছি, যারা দায়িত্বে আমানতের খেয়ানত করে তাদের বিচার দেরিতে হবে। একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে কত বছর? 1.5 লক্ষ বছর। আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম, আমার বাবার জমি আছে 10 শতক, বেগুন চাষ করে খাবো, এই রুজি খেতে আমি রাজি নই। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আবু জার গেফারি বলছে, আল্লাহ রাসূল বলছেন, আবু জার গেফারি তুমি করেছো কি? নেতৃত্ব আমানত, আর তুমি হলে জয়ীফ, দুর্বল, দুটো এক নয়, হবে না তোমার নেতৃত্ব দেওয়া। পিঠের উপরে থাবা মেরে বলছে, আবু জার গেফারি তুমি করেছো কি? বিচারের মাঠে নেতার সামনের চুলকে ধ্রুবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন। এরপরেও বলবে, এইভাবে আমার ঝুলে থাকা ভালো দুইজনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে। সবাই দেখতে পারেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায়, রাজত্ব পর্ব। অতএব আমানতদারি আছে যার, জান্নাত আছে তার। 2, হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, জান্নাত আছে তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত আছে তার। 4, ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি যার, জান্নাত আছে তার। 1, দিন মজুরি। 2, বৈধ চাকরি। 3, জমি চাষ, জাতির উপকার করা যাবে না, বেঁচে থাকা যাবে মাত্র। 4, ব্যবসা, চকলেট হলেও জাতির উপকার করা যাবে। সারাদিনে
500 টাকা যদি 200 টাকা যদি বিক্রি করি, তাহলে 100 টাকা যদি লাভ থাকে, 30 টাকা খাবো, 70 টাকা থেকে যাবে। আর লিখতে সাধনিষ্ফুল মাইশা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ। বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে। আর বউ যদি হস্তিনী হয়, তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে। হস্তিনী কি জিনিস? ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় না, জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না, চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো, এই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে। রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও। শয়তান যদি বাচ্চাকে দেখতে পায়, তাহলে বাচ্চা চিল্লাচিল্লি করবে, কাঁদবে। ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, আঙিনায় উঠানে নিয়ে যাওয়া যাবে না, বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না, ওকে ঘরে আটকে রাখতে হবে। 2, আগলে করুল্লাহ, দরজা বন্ধ করো, জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি, আজকে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছিল? মনেই নাই। পেশাব পায়খানায় গেলে ধোয়া মনে থাকে না, আবার এইটে। জীবন এমনিতেই চলছে গরু ছাগলের মতো। বক্তব্য শুনতে এসে দোকানপাটে বসে থাকা যেমন, গরু ছাগলের জীবনও তেমন, তাফসির মাহফিলও তেমন। এই সবজি লেখার কাহিনী। বুবু, নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করে নিও বুবু। 2 পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এই তো ধর্ম। লাশ পড়ে আছে, বুবু কি যে বক্তব্য দিল, আর লম্বা দোয়া মেরে দিল বুবু। এই বুবু এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন? ও মহিলা মানুষ নয়? এখানে আসলো কেন? ও কি দেখাতে চায়? কি ধর্ম দেখাতে চাই? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। ওমরের শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে, আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা আবু বকর সিদ্দিকের পাশে হতে দিবে কিনা। যদি দেয় ভালো কথা, যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি গেলাম, সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম, দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছেন ওমরের কারণে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি, বাড়িতে বসে কান্নাকাটি করছেন। বললেন, ঠিক আছে, ওমরকে অনুমতি দিলাম, তার কবর আবু বকর সিদ্দিকের পাশে হবে, যদিও আমার ইচ্ছে ছিল। আবার ওমর বললেন, যাও তুমি আবারও বলো আমার লাশটা মসজিদে নববীর পাশে রেখে দিয়ে আয়েশাকে বলিও পুনরায় ওমরের কবর কি আবু বকর সিদ্দিকের পাশে দিব? যদি হাঁ বলে দিও, না বললে বাকিউল গারকাদে জনগণের পাশে আমার কবর দিও। শোনো, আয়েশাকে বলার সময়তে বলিও উমর আবু বকর সিদ্দিকের পাশে থাকতে চেয়েছে। বলিও না যে আমিরুল মুমিনিন চেয়েছে। আমিরুল মুমিনিন বলো না। আরে 20 বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে, বলছে সাবেক চেয়ারম্যান, বলছে সাবেক প্রিন্সিপাল। এই ছেলে, কথা আমি বুঝাতে পারিনি, বুখারীর হাদিস। ওমর কি বলছেন ছেলেকে? যে আব্দুল্লাহ,
আয়েশার কাছে গিয়ে বলিও যে কবরটা আবু বকর সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা। বলার সময়তে বলিও ওমর চেয়েছে, বলিও না যে আমিরুল মুমিনিন চেয়েছে। না, বুঝাতে পারলাম না কথা। আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা, আমিরুল মুমিনিন চাচ্ছে, এটা বলিও না। আমি এখন জাতির আমিরুল মুমিনিন নই। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না। আল্লাহর নবী বলছেন, জান্নাতে ঘুরছিলাম, দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর, অবাক হয়ে গেলাম, এত সুন্দর ঘর। পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, ঘরটি কার বলতে পারো? মহিলা বলল, ঘরটি উমারের। আমি আঁতকে উঠলাম। উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হলো। আমি ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভিতরে যাইনি। আল্লাহ রাসূল বলছেন, আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। উমার অর্ধ পৃথিবীর খলিফা, কোষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন, বলিও যে উমার চেয়েছে, বলিও না যে আমিরুল মুমিনিন চেয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি, বাকি জীবন কারো সাথে খারাপ আচরণ করে 1 মিনিট বাঁচতে চাইবেন না। যা হবে হবে। অর্থ সম্পদ কেউ লুটে নিল, কেউ গালি দিল, কেউ মামলা করলো, আসামি হয়ে যেতে রাজি আছি, বিবাদী হয়ে বাদী হয়ে নই। আমি কারো বিরুদ্ধে মামলা করব না, এতে আমি রাজি নই। দিনী বন্ধের বলছি, 2টা কাজ জীবনে করবেন না। মেয়ে কথা বলছো কেন? মহিলা মানুষ হিসাবে 2টা কাজ করবেন না। 1, অভিমান নেই। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি? দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেল না দেখতে, অভিমান। একদিন জামিয়া সালাফিয়া সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না, এর নাম অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। 2, প্রতিবাদ। তোমার মা কেন এই কথা বললো, তোমার বাপ কেন এই কথা বললো, তোমার ভাই কেন এই কথা বললো, তুমি কেন এই কথা বললে? প্রতিবাদ নেই, জীবন সুন্দর হবে। তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি। মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। যা আপনার ভালো তা আমার ভালো। তখন শয়তান চুপটি লেগে চলে যাও। আর যদি খালি বলেন, হ্যাঁ তুমি আমার এই কথা শোনোনি, তোমাকে তো বলেছিলাম, তোমার এই কথা মানলে না, তখন আপনি তো বললেন তো এভাবে গরম করে বলছিস কেন কথা? হ্যাঁ বলবো না, তুমি আমার কোনো কথা শোনো না। কোনটা তোর শুনি না, শুনিতে সব, একটাও শোনো না, তোমার সাথেই থাকবো না, থাকিস না, যা তালাক দিয়ে দাও, এক্ষুনি তালাক দিয়ে দাও। যা তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া শেষ হয়েছে, তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার ছেলে যে আছে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই। বেগুন তুলে খেলে গাছ এখনো আছে, আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ। তালাক দিলে কি হবে? বুদ্ধি শেষ। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন, তালাকে গেলেই বিপদ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, ওমান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ, এই ভালো চালচলন শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি,
তোমাকে নিবে যে আমি তাকে নিব, তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে, আমি সদাচরণ বলছি, ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আব্দুর রাজ্জাক সাহেব, দুনিয়াতে যারা জুলুমবাজ, টাকা পয়সা তাদের, যারা হিন্দু অমুসলিম, টাকা পয়সা তাদের। আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। তাহলে যাদের সদাচরণ নেই তাদেরই তো অর্থ সম্পদ থাকলো, তাহলে তার আল্লাহ থাকলো না কি করে? শুনুন, দুনিয়া সবাই ভোগ করতে পারে, আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একলাহাল বারল ফাজেরও। ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, পরকাল ভালো মানুষের জন্য। অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না, কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত, ফল ভালো হবেই হবে। টাকা কম আছে, শান্তি বেশি আছে, কারোর সাথে ঝগড়া নেই, মামলা মোকদ্দমা নেই, নিশ্চিন্তায় থাকি, পয়সা অল্প উপার্জন করি, দিন কাটাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকে দিলেন, যেমন এইটা যেমন থাকে, মুসলমান আপোষে থাকবে তেমন। নোমান ইবনে বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। পাশে একটা মুমিন বিপদে পড়েছে, দৌড়িয়ে যেতে হবে, কি হয়েছে, সমস্যা কি, ডাক্তার ডাকবো, অ্যাম্বুলেন্স লাগবে, কোনো টাকা পয়সা লাগবে কি? এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে। দল সংগঠন করো যদি, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আর আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। শত্রুপক্ষ বিপদে পড়েছে, তখন এ কি করেছে? গরু জবাই করতে দিয়েছে। দুইটা কাজ আমি নিজে দেখেছি। তাহলে গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমি নিজে দেখেছি। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এই ছেলে শোনো, ভাইয়ের সাথে গন্ডগোল করবো না, বড় ভাই যা বলছে তা শোনো। তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি, তোমার রুজি তোমার তাকদিরে আছে। তুমি তোমার মাকে বলতে শিখো, চিন্তা করবেন না আম্মা, বোন আমার কাছে খাবে, ভাগনারা আমার কাছে খাবে, বোনের স্বামীরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে, আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। শোনো, মন বড় করো, রুজি উপরে আছে। তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে, একটা ছেলে হলো 3 জন করছো, আর একটা মেয়ে হলো 4 জন করছো, আরো ছেলে মেয়ে হলো অনেক করছো। তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে। তোমার বোন আসলে সেটাও হবে, তোমার ভাগ্নের আসলে সেটাও হবে। উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে,
তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে, কোনোদিন পিছে হটিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ দুইটা নেকি অর্জন করে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। দুটার সমন্বয়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? এক, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার, আজকে রোজা ছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুখ বন্ধ হয়ে গেল কেন? তাফসির মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি? নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি? ভাইজান মুরব্বী, আপনি সিয়াম ছিলেন আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আজ তো সোমবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আসলেন ঢং ঢং করে, চলে গেলেন ঢং ঢং করে। এটাই হলো বিয়ে? কোরআন হাদিস তো না, এটাই নীতি। কেন আজকে সিয়াম থাকেননি? থাকেননি কেন? কেন থাকেননি? থাকলেন না কেন? বৃহস্পতিবারে সিয়াম থাকেননি কেন? আল্লাহ নবী তো বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি পেশ করা হয়। আমার মন চায়, আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছে, এই নাও দেখো আমার পাপ নাকি, দেখো আমি কি আছি, এখন সিয়াম আছে। তা আপনার একটু মন চায় না কেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি সিয়াম থাকেন না? উপস্থিত বৈঠকের দিনই বোন, কি ব্যাপার, সিয়াম ছিলেন আজকে? শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন। সদাচরণে একসাথে তিন নেকি হয়। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো। সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো। ভালো নারী কে? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। সেই হলো ভালো নারী। ভালো নারী কে? এক, স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। দুই, আল মওলুদ, বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, আল মুতিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়। চার, আল মৌসিয়াত, স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধায় একসাথে থাকে। যে চারটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। খাদিজার মতো, আয়েশার মতো। এক, স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে। চার, স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে। এক মিনিট, এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কিনা। আল্লাহ নবী গারে হিরাতে ছিলেন, ইবাদত করছিলেন। তো হঠাৎ জিবরাইল এসে চেপে ধরে বলছেন, বলেন ইকরা, পড়েন। তো আমাদের নবী বলছেন, পড়তে জানি না।
তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াহুড়ো করে ঘরে এসে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি খাসিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা, আমি মনে হয় মরেই যায় নাকি, আমি খুব বিপদগ্রস্ত। তখন উত্তরে কি বলছেন দেখেন, আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো। এক, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। অল্লাহে, আল্লাহর কসম, অল্লাহে, আল্লাহর কসম, অল্লাহে, আল্লাহর কসম, মাইজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন, সদাচরণ, ভালো চাল চলন। দুই, তাকসেবুল মাদুমা, যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন। তিন, তাহমেলুল কাল্লা, যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন। চার, তাকরিজ জাইফা, মেহমান নওয়াজি করেন। এইসব কাজ আপনি করেন, কখনো আপনার ক্ষতি হবে না। এই কথা খাদিজা বললেন। আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন, শোনো খালেদা, ঘটনায় তোমাকে তো বললাম যাও না, তোমাকে তো শতবার বললাম যাও, তুমি তো কথা শোনো না, তুমি তো কথা শোনো, তুমি তো এটা করবে, তোমার কারণে এটা হবে, নেন এবার। এ হলো দুইজনের সংসার। ও এখন বিপদগ্রস্ত, ওকে কিছু বলবে, চিন্তা করবেন না, সমস্যা হবে না ইনশাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের সহজ পথ করে দেবেন। এদিকে না গিয়ে বলছে, তুমি তো গেলে জোর করে, তোমাকে তো নিষেধ করলাম, কত তোমাকে বললাম, তুমি ঠিকই হয়েছে, তোমার ঠিকই হয়েছে। এ হলো বউ, মানে বিদ্যাও নাই বুদ্ধিও নেই, অপ্রয়োজনীয় কথা বলে। আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি মন থেকে ভালোবাসি, কোনো জায়গাতে কষ্ট পেলেও আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলিনি। বক্তব্য শুনতে এসে যখন আপনি এখন যেমন নিস্তব্ধ আছেন, ভালো লাগে, বক্তব্য চলাকালীন যখন আপনি আপনার প্রয়োজন দেখান, কি প্রয়োজন, পেশাব পায়খানা, কি প্রয়োজন, এক কাপ চা, কি প্রয়োজন, দোকানে একটু ঘোরা, তখন এই স্বভাবকে আমি ঘৃণা করি। আমি তো কোরআন হাদিসের কথা বলছি, আমি তো দিন রাত বলছি, জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তা আপনার এইটুকু ধৈর্য হয় না কেন? নির্বাচন করে, গ্রামের বসবাস করে, মারামারি করে, ঝগড়া করে, আর ওই যে মোবাইলে ওটা কি, ওই যে দুইজনের ঝগড়া, টকশো, ফ্রি ফায়ার, বা আরো ওই যে আছে পাবজি, বা আরো যে ওরা কি বলে, যাই হোক, যেগুলো সব সময় একজন আর একজনের বিরুদ্ধে লড়ছে, ওগুলো দেখে 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 স্বভাব একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে। মানে স্বভাব বলে কোনো জিনিসই নেই। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোনো আপোষ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, নিজে কাজ করি, নিজে খাই, ওখানে বসে গল্প কাটায় করি না। 3, কোরআন তেলাওয়াত করবেন, অল্প হলেও, সূরা ইখলাস হলেও। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 1, দোকানে বসে বসে আড্ডা পিটা। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকা। ওই ঘরে তোমার বোন আছে, জেনা চর্চা করছে, তুমি এ ঘরে জেনা চর্চা করছো। বাড়ির ওপরে এমন বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে যে ওই ঘরে তোমার মাও জেনা চর্চা করছে, এই ঘরে তোমার বাপও করছে। গোটা বাড়িটাতে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আশাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে।
পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, এক আইম্মাতাম মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, বিদ্যা লাগে না, থুঁথির জোর যার সেই বক্তা। অথচ নাচল থানার কোন একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না, একে পিয়ন হিসেবে নেন, তো হেডমাস্টার নিবে না। অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে, এক গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে, কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে, তো হেডমাস্টার নিবে না কেন? দেন দেন দেখি, পা ধরে দেন। আর বক্তা দেখেন আল্লাহর হস্তে পড়তে জানেন, অথচ বলতে পারে কি যে বলে ও নিজেও বুঝে না। অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া, ভালো বিদায়, ভালো সব কিছু, ভালো গাড়ি চলছে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় ভ্রান্ত আলেম ওলামা। একবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, এখরুজু মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা হবে, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের আদর্শ। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মাওলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই, সাতালতাহিকু কাবাইলুল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তুমি পূজায় গেলে কেন? জিনিস বিক্রি করতে গেলে কেন? ঘুরতে গেলে কেন? গেছো কেন? হ্যাঁ ছেলে, গেলে কেন? যাবা কেন? তোমার স্বভাব কেন তো খারাপ, নিচু কেন? তুমি একবারে এত নিচে নেমে গেছো কেন? ওখানে তুমি গেলে কেন? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তোমার মোবাইলে দিন রাত বাজনা বাজে কেন? এটা তো হিন্দুদের কাজ। আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে এত ছবি কেন? তোমার মায়ের ছবি বাঁধে বেঁধে সাজিয়ে রেখেছো কেন? তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছো কেন? অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছো কেন? ছবি কেন রেখেছো? কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছো? এই কথা আল্লাহ রাসূল বলেছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। রুজি ব্যবসা করে করেন, সবচেয়ে ভালো হবে।